সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই গেম প্লে ভিডিওতে আপনাদের কিছু ট্রিক্স দেবো অ্যান্ড গেম প্লেটা অনেক ভালোভাবে আপনাদের মধ্যে মাঝে উপস্থাপন করবো, যেগুলো হয়তো আপনাদের অনেক ভালো লাগতে পারে। তো গাইস, আমরা আজকে মোটামুটি ৩৮ লাখ টাকা নিয়ে ব্যালেন্স নিয়ে স্টার্ট করছি অ্যান্ড এই টাকা নিয়ে আজকে আমরা কতটুকু প্রফিট করতে পারি এটাই দেখার বিষয়। আর হচ্ছে কোম্পানিকে আজকে আমরা পোঙা মেরে দেব। জাস্ট একটু ওয়েট করেন। এটাই দেখার বিষয় আসলে কতটুকু কি করতে পারি, হ্যাঁ? তবে আপনারা অবশ্যই সাথে থাকুন। তো যাই হোক, আমরা প্রথমত হচ্ছে একটা বেট মোমেন্ট করি। আসলে বেট করি যে আসলে মোমেন্টামটা কেমন চলছে অ্যান্ড তারপরে আমরা আসলে ঠিকঠাকভাবে বেট করতে পারবো। অ্যান্ড কতটুকু প্রফিট করবো এটা আসলে আ মোমেন্টামের উপরে বোঝা যাবে যে আসলে কেমন প্রফিট করা যায়। তো যাই হোক, আমরা ১ম বেটটা প্রফিট করে নিতে পারছি। অ্যান্ড হচ্ছে আমরা নেক্সট বের এর জন্য অপেক্ষা করি। যে আসলে বেট করা যায় কি যায় না। তবে যাই হোক গাইস, আপনারা যারা আসলে গেম প্লে করেন তাদেরকে একটা কথাই বলব। একদম লোয়ার ৫০০-১,০০০ নিয়ে স্টার্ট না করে মোটামুটি একটা ব্যালেন্স অর্থাৎ ৫,০০০, ১০,০০০ নিয়ে স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে আসলে আ আপনারা দেখেন অল্প টাকা নিয়ে বেটিং এ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু সবসময় টার্গেট থাকে যে আ এই টাকা নিয়ে আসলে আ ৳১,০০০ দিয়ে যদি আপনারা পেইড করেন, সেক্ষেত্রে আসলে মনে হয় যে না, ওই ৳১,০০০ থেকে ৪,০০০ ৫,০০০ করব বা ২,০০০ ৩,০০০ করব। তখন আসলে এটা অনেক রিস্কি হয়ে যায়, আসলে প্রফিট করাটা অনেক টাফ হয়ে যায়। বাট আপনি যখন এই ধরেন ৳৫,০০০ নিয়ে যখন ৳১,০০০ অথবা ৳২,০০০, আপনার কিন্তু টার্গেট ৳২,০০০ প্রফিট করাই। বাট আপনি যখন এই ৳৫,০০০ নিয়ে ৳২,০০০ করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আসলে অতটুকু ট্রাপ হবে না ব্যাপারটা। আপনি খুব ইজিলি ভাবে প্রফিট করতে পারবেন। অ্যান্ড যদি আপনি আ এইভাবে প্রফিট করতে চান আসলে, মানে ৳১,০০০ দিয়ে ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ঠিক আছে? ১-২ বার হতে পারে। বাট যখন লস খাইতে যাবেন তখন প্রফিট সহ আপনার মেইন ব্যালেন্স সব চলে যাবে। সো আপনার এটাই বলব যে মোটামুটি একটা ব্যালেন্স নিয়ে মোটামুটি গেম প্লে করার চেষ্টা করেন। ঠিক আছে? যাই হোক, আমরা আসলে মোটামুটি ২ টা বেট লস করে ফেলছি, না ৩ টা বেট লস করে ফেলছি। দেন হচ্ছে ৪ টা বেটের ভিতরে। তো আসলে মোমেন্টাম আমরা খুব বাজে যাচ্ছে ২-১ দিন হলো। তো আমরা এখন সময় মতো আসলে প্রফিট করে নেব। সমস্যা নাই। একটু ধৈর্য ধরেন। আসলে যে টাইমটা ঢুকছে এই টাইমে আসলে খুবই বাজে নেট, মানে বেড মুভমেন্ট চলতেছে। মানে খুব একটা ভালো দিচ্ছে না, সেটা আপনারা নিজেরাই দেখতেছেন। তো অনেকেই বলে যে ভাই আসলে আপনি যখন বেট করেন তখনই ভালো দেয়। আর বিষয়টা কিন্তু এরকমও না। যাই হোক, আ এই বেটটা আসলে ধরা যায় কারণ হচ্ছে আপনার যখন 1.0 তে ফাটে তখন আসলে বেট পাওয়ার চান্সটা থাকে আপনার আ 80%। অর্থাৎ যদি আপনার ৬ থেকে ৭ টা যদি আপনার অন এ ফাটে, সেই ৭ টার ভিতরে আসলে আপনি আ ৭ টার ভিতরে আপনি ৪ টা পাবেন। অর্থাৎ আপনি প্রফিটেই থাকবেন। যদি ৪ টা এক এক রেগুলার খেলতে পারেন অর্থাৎ। যাই হোক, ব্যাপার না ইনশাআল্লাহ। আমাদের যে লসটা গেছে এটা আমরা রিকভারি করে নেব সময় মতো। তো আসলে আ ঢোকার পর থেকেই আসলে খুবই বাজে যে চলতেছে। দেখেন, মানে প্রফিটই দিচ্ছে না গাইস। একবারেই প্রফিট দিচ্ছে না। তারপরেও এর ভিতর থেকে আসলে আমাদেরকে প্রফিট করতে হবে। যাই হোক, একটা উঠতেছে তো উঠতেইছে একদম, মানে হয়তো কোম্পানির হোকায় হয়তো কারেন্ট লাগছে। খালি ওড়ার উপরেই আছে। ঠিক আছে? কেউ হয়তো মনে হয় যে অধিক পরিমাণ টাকা লাভ করছে। তো মনে হয় জায়গা মতো মরিচ ধরেছে। ঠিক আছে? তো এইজন্য খালি আকাশে উঠতেইছে। যাই হোক, একটু মজা করলাম। কিছু মনে করেন না আসলে। কোম্পানিকে আসলে বলতেই হবে। কারণ হালার পোড়া এত টাকায় এত টাকাই প্রফিট করতেছে দেশের মানুষের থেকে। মানে একটু তো ভালো দে। প্রফিট করার মতো লিমিট আছে। মানে ওরা বর্তমান এখন 70% প্রফিট করতেছে। মানে এখন। বাট ওরা 60% করতে পারত। 40% তো মানুষকে প্রফিট দে। যাক, কথা বলতে গাইস নিতেই পারলাম না গাইস। এটা আমার টার্গেট ছিল ৩ ই। সিরিয়াসলি গাইস, ৩ এ টার্গেট ছিল, বাট আমি নিতে পারি নাই এটা। একদমই মানে ব্যাড লাক। ওটা নিতে পারলে আসলে প্রফিটই থাকতো। লস থাকতো না আমাদের। তো এখন পর্যন্ত আসলে লসে আছি। আসলে কিছু বলার নাই। যাই হোক, এটা আমাদের ৩ এ নিতেই হবে। না হলে আসলে আমাদের মেইন ব্যালেন্সটা ব্যাক করত না। আর সেক্ষেত্রে আসলে লসে থেকে যাইতাম। অ্যান্ড আমাদের মেইন ব্যালেন্সটা এখন আছে অ্যান্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রফিট করতে হবে। প্রফিট করে এখান থেকে আসলে আমরা বের হয়ে যাব। মেইন হচ্ছে প্রফিট করা গাইস। প্রফিটটা করে যদি বের হতে পারি সেক্ষেত্রে আসলে গেম প্লে আমরা সবসময় চেষ্টা করব যে আসলে যে ব্যালেন্সিং সেট করছি সেক্ষেত্রে প্রফিট, মানে সবাই তো চেষ্টা করে প্রফিট করার জন্য। মানে প্রফিট করার জন্যই তো আসলে গেম প্লেটা করেন সবাই। তো আসলে যদি প্রফিট হয়ে যায় সেক্ষেত্রে আসলে অতিরিক্ত গেম খেলার কোনো দরকার নাই। একটা মানুষ যদি অতিরিক্ত গেম প্লে করে সেক্ষেত্রে আসলে প্রফিট করা তার বিষয়ে অনেক টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে আমি বলব সবসময় চেষ্টা করবেন যে প্রফিট হয়ে গেলে আর না খেলার। ঠিক আছে?
অ্যান্ড গাইস যারা আসলে আ বেটিং সম্পর্কে যদি প্রবলেম থেকে থাকে, মানে বেটিং সম্পর্কে অনেকের টাকা আটকে যায়, উইথড্র অপশন অট হয়ে অপশন অফ হয়ে যায়। অর্থাৎ হচ্ছে উইথড্র রিজেক্টেড, মানে অনেক প্রবলেম হয় না? যেগুলো আসলে বা হচ্ছে আপনার যে আ যে অ্যাড্রেসে আপনি উইথড্র করছেন সে মানে আগে করতেন সেই অ্যাড্রেসে একদম মানে পারমিটেড হয়ে গেছে, হ্যাঁ? তো অ্যাড্রেস পারমিটেড হয়ে গেছে, আপনি অন্য অ্যাড্রেসে উইথড্র করতে চাচ্ছেন। সেরকম কোনো প্রবলেম হইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে বেটিং সম্পর্কে এনিথিং যেকোনো প্রবলেম। আসলে এখানে আমার এক্সপেরিয়েন্সটা প্রায় ৮ বছরের। তো সেক্ষেত্রে আসলে যেকোনো প্রবলেম হলে আসলে সলভ করে দেওয়াটা খুবই ইজি হবে। অ্যান্ড আমাদের সাথে আসলে ম্যানেজার বা পার্টনার্স যারা আছে তাদের সাথে কথাবার্তা খুব বেশি হয়। সেক্ষেত্রে আসলে যেকোনো প্রবলেমে অনেক কথা বলছি তাদের সাথে আসলে। সেক্ষেত্রে আসলে আপনাদের প্রবলেম হলে সেক্ষেত্রে সলভ করে দিতে খুবই আ সুবিধা হবে আপনাদের। যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমাকে WhatsApp এ নক করতে পারেন। আর যারা আসলে মূলত আসলে একটা কথা হচ্ছে কি, এখানে তো অনেকেই গেম প্লে করেন। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এখানে একদম পাগল হয়ে যান না। ঠিক আছে? এখানে আসলে আপনার প্রফিট করতে আসেন। সবাই চিন্তা ভাবনা করেন যে আসলে একদিনে প্রফিট করে আসলে কোটিপতি হয়ে যাবেন। বাট ভাই একটু চিন্তা করতে হবে যে আসলে এখানে প্রফিট কিন্তু আপনাকে এমনি দিচ্ছে না। আপনার টাকা দিয়ে আপনাকে প্রফিট দিচ্ছে। তো আসলে একটা লিমিটের বিষয় লিমিটের ভিতরে আসলে প্রফিট করার চিন্তা ভাবনা করেন। এখানে লিমিটের বাইরে যদি আপনি যান সেক্ষেত্রে আসলে আপনি ডাইরেক্ট বাস খেয়ে যাবেন, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আসলে বলব যে আপনারা চেষ্টা করবেন সবসময় একটা লিমিটের ভিতরে প্রফিট করার জন্য, এন্ড প্রফিট হয়ে গেলে বের হয়ে যাবেন। ঠিক আছে? এন্ড যারা আসলে কষ্টের, সবারই তো কষ্টের টাকা এখানে। এন্ড সবার কষ্টের টাকা তো আসলে কেউ নষ্ট করতে চায় না। আসলে কষ্টের টাকাগুলো নষ্ট না করে অবশ্যই কাজে লাগান। অ্যান্ড আসলে যারা আসলে প্রচুর পরিমাণে এখানে আসক্ত হয়ে গেছেন গাইস, তাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু কষ্ট করে আ আসক্ত থেকে বের হয়ে আসবেন। কারণ এখানে নেশা কখনো ভালো কিছু দিতে পারে না। নেশা কখনো মানুষকে প্রফিট দিতে পারে না। নেশা কখনো ভালো কিছু করে দিতে পারে না। আসলে এটা মানুষের ক্যারিয়ারটাই নষ্ট করে দেবে। তো এই ক্ষেত্রে আমি আসলে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আসক্তে পড়ছেন এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে, যারা শুরু করতে চাচ্ছেন তাদের কাছে এইটা রিকোয়েস্ট থাকবে, আপনারা শিখে বুঝে, মানে এই বিষয়টা শিখে পড়ে তারপরে আপনারা স্টার্ট করতে পারেন। ঠিক আছে? অবশ্যই শিখে বুঝে একটা লিমিটের বিষয় রুলস মেনে আসলে গেম প্লে করতে পারেন। সেক্ষেত্রে আসলে আ প্রফিট করতে পারবেন। আসলে তাছাড়া আসলে প্রফিট করে আসলে এখান থেকে প্রফিট করাটা অনেকটা ব্যাপার হয়ে যাবে। আর যারা আসলে অধিক পরিমাণে লস খেয়ে আছেন, যে আসলে অনেক লস খেয়ে আছেন, তারা আসলে চাইলে আমাকে নক করতে পারেন। আসলে যে প্রপারলি ভাবে ট্রিকস একটু রুলস দেব, সেই রুলস মতো যদি স্টার্ট করতে পারেন, আপনি এখান থেকে আসলে লসটা রিকভারি করার একটা চান্স থাকবে আপনার। মানে আমি এটুকু আশা দিতে পারি যে আসলে যে ট্রিকস গুলো দিব হয়তো আপনাদের কাজে লাগবে। অ্যান্ড হচ্ছে যারা আসলে লস করছেন, মোটামুটি লসটা রিকভারি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে আমাকে কনট্যাক্ট করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ, সবার সাথেই। তো যাই হোক গাইস, কথা বলতে আসলে বেট আবোল-তাবোল করে ফেলছি। প্রফিট এ আমাদের ছিল, বাট আসলে বেট আবোল-তাবোল করার ফলে আসলে সেইভাবে আসলে প্রফিট ব্যালেন্সটা ধরে রাখতে পারি নাই। এখন আমাদের মেইন ব্যালেন্সটা আছে। অ্যান্ড আমাদের এখান থেকেই আসলে প্রফিট করতে হবে। যাই হোক গাইস, বেট একটাই ভালো মানে ভালো দিচ্ছে না। জাস্ট এখানে দেখেন, একটা বেট নিতে পারছি। এখানে একটা বেট নিছি। মানে ১ টা কি ২ টা বেট সর্বোচ্চ ১ টা বেট দিচ্ছে অথবা ২ টা দিচ্ছে, তারপরে সবগুলাই খেয়ে দিচ্ছে। ঠিক আছে? এখান থেকে আসলে প্রফিট করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এখন বেট মোমেন্টটা খুবই বাজে চলতেছে। বাট তারপরেও আসলে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এখান থেকে প্রফিট করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাইতে। যাই হোক গাইস, আমরা কিন্তু ২,০০,০০০ প্রফিটে ছিলাম। বাট এখন আরো হচ্ছে আপনার ১,৫,০০,০০০ এর মতো ডিমোশন, অর্থাৎ লস প্রফিটে চলে আসছি। তো সেক্ষেত্রে আসলে কিছুই বলার নাই। গাইস এটা একদমই মানে বাজেভাবে ফাটাইলো। ধুয়ে ফাটাই দিছে। মানে এখন বড় কোনো রাউন্ড খেলতেছে না এক কথায়। তো আসলে সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা অনেক হয়ে যাচ্ছে। আসলে বড় রান বলতে কি ২ এর আগেই ফাটাই দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এইটা বড় যাওয়ার চান্সটা খুবই বেশি, অর্থাৎ ৫ এ যাওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে আমরা ৪ এ নিয়ে নিবো। তো যাই হোক ৫ এ যাওয়ার চান্স আছে। ৫ এর সাথে আসলে হয়ে গেছে আসলে, টার্গেট একদম 100% সঠিক ছিল। অ্যান্ড গাইস এইটা যদি দেয় সেক্ষেত্রে আসলে ২ এ নেওয়াটাই বেস্ট হবে। কারণ এটা ২ এ ফাটার একটা চান্স আছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আসলে ২ এ যতটুকু সম্ভব ২ এ নিয়ে নেওয়ার চেষ্টা করব। যাই হোক ২ এর প্লাস দিক। বাট আমার যে প্রফিট তো আসছে, ঠিক আছে? আসলে রিস্ক নেয়ার চান্সটা আমি নেই নাই। বাট এটা যে রাউন্ড সবসময় তো আর একরকম ভাবে চলে না। বাট এই রাউন্ডটাতে প্রফিট দেওয়ার চান্স ছিল সবথেকে বেশি। কিন্তু এখানে তো আমি তো চাইলেই আর অধিক পরিমাণ বেট করতে পারতেছি না। এটা সিওর একটা রাউন্ড ছিল আমার কাছে। তো যাই হোক এখন কিন্তু আমরা প্রফিট আছি। অ্যান্ড আপনার শেষ পর্যন্ত সবসময় চেষ্টা করবেন শেষ পর্যন্ত ভিডিও দেখার। তাহলে বুঝতে পারবেন আসলে প্রফিট করতে পারি নাকি আসলে লস খাই। দেখছেন গাইস, সর্বোচ্চ ২ টা রাউন্ড দিছে এই দেখেন।
সর্বোচ্চ ২ টা রাউন্ড দিছে। অ্যান্ড তারপরেও এখন যে কয়টা খাবে বা কয়টা দিবে তার কোনো ঠিক নাই। মানে দিবে, দেয়া তো দেয়ই না ভাই। সর্বোচ্চ খাচ্ছে এখন আরকি। তো যাই হোক আসলে আমি যেভাবে আসলে আপনাদেরকে গেম প্লেটা দেখাই এটা পুরোপুরি প্রাথমিকভাবে গেম প্লে। আসলে এটা দেখে আসলে আপনারা সেইভাবে কোনোভাবে ভালোভাবে গেম প্লে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আসলে চাইলে আসলে প্রপারলি ভাবে গেম প্লে শিখে বুঝে স্টার্ট করতে পারেন আমার আমার কাছ থেকে। আপনাদের আমার কাছ থেকে শিখতে যে আসলে ফি দিতে হবে বা টাকা দিতে হবে এরকম কোনো কিছু না ভাই। আসলে আমি যতটুকু সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করি। আমাকে কোনো কিছু দিতে হবে না। আমি ফ্রিতেই আপনাদেরকে ট্রিকস দেব। সমস্যা না আমাকে নক দিলে ইনশাআল্লাহ। অ্যান্ড হচ্ছে আপনাদের টার্গেট মূল যে আসলে প্রফিট করা এটা আপনারা প্রফিট করবেন। এটাই হচ্ছে মেইন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে। দেশের টাকা দেশে রাখার চেষ্টা করেন। আর যদি পারেন একবারে খেলাটাই বাদ দিয়ে দেন। ঠিক আছে? এটাই হচ্ছে মাথায় সবসময় রাখবেন। ও গাইস সবগুলা বড় রাউন্ড ছিল দেখে আমি বড় একটা টার্গেট নিতে গেছিলাম। বাট এটা সবথেকে বোকামি হয়ে গেছে আমার ক্ষেত্রে। তো আসলে ওইটা আমাদের ৩ নেয়াটাই টার্গেট ছিল। বাট এখন বড় নেয়াতে আসলে এটা রিস্ক হয়ে গেছে। বাট এইটা আমাদের 2 পয়েন্ট গাইস কেবলই বলছি 2.9 নেওয়া উচিত। বাট আসলে 2.9 যাই নাই 1.92 তে ফেটে গেছে। বাট আমরা আসলেই এখন মানে দেখেন মানে ১ টা ২ টা রাউন্ডের পর কিন্তু রাউন্ডই দিচ্ছে না। আপনারা দেখেন, এই দেখেন একটা রাউন্ড আবার ব্যাকটি ফাটাই দিতেছে। মানে এইটা আসলে মানে এরকমটা চলতেছে গেমের যে আসলে প্রফিট করার ট্রাপ ব্যাপার হয়ে যাচ্ছে। বাট তারপরেও কিন্তু আমার প্রফিট আছে গাইস। আপনারা একটু ব্যালেন্সটা একটু টার্গেট নিয়ে খেয়াল করে দেখেন। আমি যেমনভাবে গেম প্লে করি না কেন প্রফিট আমার 100% হবেই। এটা আমি টার্গেট নিয়ে সিওর বলতে পারবো। কারণ আমি ওই অধিক পরিমাণ প্রফিট করার চিন্তা ভাবনা করি না। মোটামুটি অঙ্কের প্রফিট করার চিন্তা ভাবনা করি যেটা আসলে নিজের ক্ষেত্রে আসলে এনাফ। ঠিক আছে? তো আপনাদেরকে সেইভাবেই ট্রিকস গুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা তো মানে আ দেখা যায় যে একটা কথা আছে না? কিছু মনে করবেন না আপনারা আসলে বামুন হয়ে চাঁদ ধরার মতো ব্যাপার যেরকম। আসলে আপনারা চেষ্টা করেন চাঁদ ধরতে হলে অবশ্যই সিঁড়ির পর সিঁড়ি গজায় আসলে চাঁদ ধরার চেষ্টা করেন। এক লাফে গাছে ওঠার দরকার নাই। ধীরে, 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 ধীরেই ওঠেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আ শুরু থেকে একটু বুঝে শুনে একটু যদি পরিশ্রম করেন এখানে। কারণ টাকার জন্য তো ভাই ছোটবেলা থেকে ১৬ বছর পড়াশোনা করে মানুষ। দেন তারপর চাকরির জন্য যায়। কেউ অথবা ধরেন অনেক পরিশ্রম করে বিজনেস করে শিখে পড়ে ওখানে যাচ্ছে। সবাই তো চেষ্টা করে ভাই সব কাজে টাকা ইনকাম করতে তো সব জায়গাতেই পরিশ্রম করে ভাই আসে। বাট আপনি এখানে অধৈর্য হয়ে পড়তেছেন কেন? যে আসলে আসলাম আর আমি টাকা মানে ধরলাম আর বিমান উঠতেছে আর আমাকে টাকা দিয়ে যাবে। বাট এমনটা না তো ভাই। অবশ্যই বুঝতে হবে এখানে দেন তারপর শুরু করতে হবে। না বুঝলে তো আপনি এখানে বাঁশ খাবেন। এটা তো স্বাভাবিক ব্যাপার। বাট গাইস আমাদের মোটামুটি ৩,০০,০০০ এর কাছাকাছি প্রফিট হইছিল। বাট আসলে উম তারপরেও ধরে রাখতে পারি নাই। এখন মোটামুটি ২,০০,০০০ এর মতো আছে। তো যাই হোক এইটা নিলে অবশ্যই আমাদের ৩,০০,০০০ প্লাস চলে যাবে। ও সি গাইস মানে আসলে আমি মানে বুঝতেছি না ২-১ দিন হলো গেম প্লেটা বাজে চলে যাচ্ছে। দেখেন ২ দিন আমি তো খেয়ালই ছিল না আসলে যে যখন ৩ এর পরে আসলে ২ এ ফাটাই তখন আবারও ৩ এই ফাটাবে এটা আমার খেয়ালই ছিল না একদমই। অ্যান্ড এটা আমাদের ২ এ নিতে হবে যেমনি হোক। বড় যাক আমাদের কারণ আগে প্রফিট করা লাগবে। গাইস দেখছেন এই যে আমি যে আইডিয়াটা দিচ্ছি যে আসলে ২ এর ভিতরে ফাটতে পারে এজন্য ২ এই নিচ্ছি। বড় যাওয়ার চান্স নেই নাই এবার। আসলে কথা বলতে, বলতে আমার যে প্রেডিকশনটা বা আইডিয়াটা এটা খেয়াল থাকে না। ঠিক আছে? এজন্য আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। যাই হোক আমাদের মোটামুটি এখন ৪,০০,০০০ এর মতো প্রফিট আছে অ্যান্ড আর ৳১,০০,০০০ প্রফিট করবো আমরা। দেন আমাদের খেলাটা শেষ হয়ে যাবে। তবে যারা শুরুতে খেলা দেখেন আসলে তারা বুঝতে পারেন না আসলে আমি প্রফিট করি নাকি লস খাই। তো রিকোয়েস্ট থাকবে আসলে সবসময় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন আসলে আমি প্রফিট করতে পারছি নাকি লস করতে পারছি। তো সবকিছুর একটা সিস্টেম আছে। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে তো আসলে ট্রিকস গুলা বা সিস্টেম গুলা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আসলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আসলে এই ক্ষেত্রে চেষ্টা করি মুখে আসলে যতটুকু ট্রিকস দেওয়ার। এটা আসলে ওইভাবে অধিক পরিমাণে আর আগের মতো ট্রিকস দেই না। যারা আসলে পার্সোনালি ভাবে নক দেয় তাদেরকে সম্পূর্ণভাবে প্রপারলি ভাবে বোঝানোর চেষ্টা করি। কেউ ফিরাই গেছে আমার থেকে এরকম কেউ বলতে পারবে না যে, "ভাই আমার কাছ থেকে ফিরাই গেছে। ট্রিকস বানাবো আমি কথা বলি নাই।" এরকম কোনো বিষয় না। সবার সাথে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করি আমি। তবে দেখা যাক গাইস আমাদের কিন্তু আ প্রফিট হচ্ছে না। ২ টা রাউন্ড পাইলে কিন্তু আমাদের হয়ে যায়, ডান হয়ে যায়। অ্যান্ড আমাদের এটা ৩ এ নিতে হবে। তাহলেই অবশ্যই মোটামুটি একটা হয়ে যাবে। আরেকটা রাউন্ড পাইলেই আমাদের হয়ে যায়। যাই হোক গাইস এইটা আমাদের
৩ এ নিতে হবে। ৩ এ নিলেই আমাদের প্রফিট ডান হয়ে যাবে ইনশাআল্লাহ। ও, কিছু বলার নাই। বাট আমার বিশ্বাস যে আসলে যারা আসলে অধিক পরিমাণে গেম প্লে করেন তারা তো বোঝেন। অতিরিক্ত যারা গেম প্লে করেন একটা প্রফিট হলে বের হয়ে যাওয়াটাই উত্তম সবার জন্য। আসলে দেখেন অতিরিক্ত গেম প্লে করলে প্রফিট কিন্তু খুব কম দেয়। এই আপনি যখন প্রফিটটা হয়ে যাবে টার্গেট বুঝে, কারণ আপনি তো যখন প্রফিট ১ম এ থেকে গেম প্লে করেন তখন কিন্তু সবারই মাথা মস্তিষ্ক সবসময় ঠিক ওই পর্যন্ত ঠিক থাকে। বাট যখন অধিক পরিমাণে গেম প্লে করেন তখন কিন্তু মাথা কোনো সময় ঠিক থাকে না। এটা আসলে বুঝতে হবে আপনাদেরকে। তো এজন্যই বলব যে প্রফিট হয়ে যায় বের হয়ে যাবেন। ঠিক আছে? তো যাই হোক আমাদের কিন্তু প্রায় ৫,০০,০০০ এর মতো হয়ে গেছে। আর মাত্র যদি আমি ২ এও নিই সেক্ষেত্রে ৫,০০,০০০ প্লাস চলে যাবে। তো সেক্ষেত্রে আসলে এর পরের রাউন্ডটাই আমাদের শেষ রাউন্ড হতে চলেছে। তো দেখা যাক আমরা পরের রাউন্ডটা প্রফিট করতে পারি কিনা এটাই দেখার বিষয়। তো ভাই একদম শেষ মাথায় চলে গেছে এটা দেখছেন? মানে ওইটাতে যদি জানতো কোনো একজন ব্যক্তি যদি জানতো তাহলে ওইটাকে কি করতেন আপনারা কমেন্টেই বলবেন। ঠিক আছে? যদি ৩১ গুণ যাইতো তাহলে আপনি জমি-জমা আমি নিজেও হয়তো সব বিক্রি-টিক্রি করে হয়ে যেতাম। ঠিক আছে? কোম্পানি ব্লক হয়ে যেত। গাইস আমি কিন্তু বললাম এবার ২ এ নিমু। কথা বলতে দেখছেন আসলে যে এই যে কথা যখন আমরা বলি, তখন আসলে আমি বললাম এটা শেষ রাউন্ড হতে চলেছে ২ এ নিবো অ্যান্ড শেষ। ২ এর আগেই নিয়ে নেবো দেন খেলা শেষ করে দিব। বাট ওই যে বললাম না আসলে কথা বলতে ওই খেয়ালটা থাকে না। মানে এজন্য আসলে সবসময় বেশিরভাগ লস খায় হয়ে যায় আসলে সবসময়ের জন্য। তো আসলে সমস্যা নাই এই রাউন্ডটা নিলে আমাদের প্রফিট হয়ে যাচ্ছে। তো যাই হোক আমাদের ৫,০০,০০০ প্রফিট হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আসলে কোনো পরামর্শ ট্রিক্স লাগলে অবশ্যই আমার WhatsApp এ নক করতে পারেন। যদি বেটিং সম্পর্কে কোনো প্রবলেম থাকে নক করতে পারেন WhatsApp এ। নাম্বার দেয়া থাকবে কমেন্ট বক্সে পিন কমেন্টে নাম্বার দেয়া থাকবে, নক করতে পারেন। অ্যান্ড অবশ্যই নেক্সট ভিডিওতে এর থেকে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এতটুকু সময় আপনারা অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। নেক্সট টাইম দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।